সাংবাদিক নেতৃবৃন্দ যারা সংবাদপত্রের সম্পাদকবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন, সবাই গিয়ে বলেছেন যে এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। আর ফ্যাসিবাদ উত্তর পরিস্থিতিতে যে ধরনের মামলা মোকদ্দমা আর একটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, এটার অনেকটাই ক্ষোভ বিক্ষোভ থেকেও আসছে। আর ভিকটিমরা তো স্বাভাবিক করবেনই, কিন্তু এই মামলাগুলি কতটা গোছানো কতটা অগোছালো নতুন সরকার হিসাবে আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। সেক্ষেত্রেও আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকেই নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাংবাদিকদেরকে সাক্ষাতের সময় তিনি বলেছেন যে সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। পবিত্র ঈদ উপলক্ষে আমি আপনাদের সকলের মাধ্যমে আমাদের সরকারের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আমাদের সরকারের এই প্রায় 100 দিন অতিক্রান্ত হওয়ার এই পর্যন্ত বিভিন্ন মহল থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি সে কারণে সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে গণমাধ্যমকে একটা বিশেষ ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের গত 100 দিনের কর্মকাণ্ডকে যেভাবে তুলে ধরেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মানুষের নেতা, তার আচারে আচরণে, চলনে বলনে, পোশাকে পরিচ্ছদে এবং নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষেত্রে এটির জন্য গণমাধ্যম তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। বাট আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গণমাধ্যমকে জানানো আমাদের একটা দায়িত্ব।